নিরামিষেই পাবে আমিষের স্বাদ। দেখতে মাংসের মতো হলেও এটা কিন্তু মাংস নয়, এটা হলো সয়াবিন। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি এখানে সয়াবিনগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি যে 10 টাকার যে ছোট ছোট প্যাকেটগুলো হয় সেগুলোর 3টে প্যাকেট আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম। তাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর তারপর দিয়ে দিয়েছি দুটো বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেটা গ্রেট করে এখানে দেওয়া আছে। আর এতে আমি দিয়েছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতো জিরের গুঁড়ো, আর একদম অল্প ধনের গুঁড়ো, আর দিয়েছি 1 চা চামচ গরম মশলা, আর একটা গোটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে 15-20 মিনিট রাখবেন। আমি এখানে 1 ঘন্টার মতো রেখেছিলাম, যাতে পুরো মশলাটা ভেতর পর্যন্ত যায়। 1 ঘন্টা পর ওতে আমি দিয়ে দিয়েছিলাম ওই ছোটো চামচের 1.5 চামচের মতো দিয়েছিলাম বেসন, আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি গরম গরম তেলে আমি ওটাকে ভেজে নিয়েছি। অনেকেই সয়াবিন খুব পছন্দ করে খায়, আবার অনেকেই খেতে পছন্দ করে না। যারা পছন্দ করে না তাদেরকে এরকম করে খাওয়ালে খুবই ভালো লাগবে, তারা বুঝতেই পারবে না এটা সয়াবিন। আর যাদের পছন্দ তাদেরকে তো যেভাবেই দেবে সেভাবেই খেয়ে নেবে। তাও এরকমভাবে ট্রাই করে তোমরা দেখতে পারো, খুব সুন্দর লাগবে। আর আমি বরাবরই এরকম করে খাই, আমার বেশি ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এটা অবশ্য আমরা অনেক ছোট থেকেই খাই, এটা আমার শুধু মুখেও খুব ভালো লাগে। আর কাসুন্দি বলুন বা সস বলুন, যে কোনো কিছু দিয়েই সার্ভ করা যায়। আমি কাসুন্দি দিয়ে সার্ভ করেছি, কিন্তু এটা শুধু মুখেও ব্যাপক লাগে, এগুলো মুখে দিলেই পুরো মিলিয়ে যায়। একদম লাল লাল করে আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখুন এরম পুরো জুসি ভেতরটা হয়েছে, আর পুরোই মনে হবে যেন মাংসেরই মতো পুরো কোষটা ছেড়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশানে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।